শীর্ষ আদালতের নির্দেশে 25,753 জনের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের রায় শোনার পরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক অচলাবস্থা। সুপ্রিম রায়ে দিশেহারা চাকরিহারারা, কারো মাথায় লক্ষ লক্ষ টাকার দেনা, কারো ঘাড়ে পরিবারের দায়। কিভাবে চলবে ভেবে কুল পাচ্ছেন না চাকরিহারারা। রায় শুনে ভাষা হারিয়েছেন কেউ, কারো গলায় ক্ষোভের বিস্ফোরণ। এদিকে স্কুলে স্কুলে পড়ুয়া সাপেক্ষে কমেছে শিক্ষক শিক্ষিকার সংখ্যা। কিভাবে স্কুল চলবে? ক্লাস নেবেন কারা? উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রই বা কারা দেখবেন? সেক্ষেত্রে কি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ পিছিয়ে যেতে পারে? সংকটের আশঙ্কা শিক্ষা মহলে। 26,000 চাকরি বাতিলে সুপ্রিম নির্দেশের পর থেকেই চড়ছে রাজনৈতিক পারদ। রাজ্য সরকারকে একযোগে নিশানা করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। এই আবহে রাজনৈতিক মহলে নজর 7 এপ্রিলের দিকে। ওই দিনই নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ডিপ্রাইভড হয়েছে তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব। বৈঠক থেকে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? মমতার বক্তব্যের মধ্য দিয়ে কি উঠে আসবে পরবর্তী নির্দেশিকা? সেই নিয়ে কৌতূহল সকলের। তবে রাজ্য সরকারকে চড়া সুরে আক্রমণ চালিয়ে যাচ্ছে বিরোধীরা। একদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রত্যেকেরই নিশানায় রাজ্যের শাসক দল। সব পক্ষেরই অভিযোগ, যোগ্য অযোগ্য বাছাই করতে বলা হলেও কমিশন বা রাজ্য কোনো দায়িত্বই নেয়নি। উল্টে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল। ফলে অন্ধকারে ডুবেছে যোগ্যদের ভবিষ্যৎ। তৃণমূলের অবশ্য দাবি কুৎসা করছে বিরোধীরা। এর মধ্যে সিপিএম ও বিজেপির যৌথ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে জোড়াফুল শিবির। শাসকের দাবি চাকরিহারাদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও যোগ্য চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে আইনি জটিলতার মাঝে কোন পথে এগোবে রাজ্য সরকার, সেই নিয়ে দ্বন্দ্ব রয়ে গিয়েছে। এই আবহে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিকে। 7 এপ্রিলের বৈঠক থেকে সুস্পষ্ট বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যে বিশেষজ্ঞ এবং আইনি পরামর্শ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচির পাল্টা কর্মসূচি রেখেছে বিজেপি। শুক্রবার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 7 এপ্রিল কালীঘাট চলো অভিযানে নামছে পদ্ম শিবির। ওই দিন শহরে মিছিলও করবে বিজেপি। তবে কি আদৌ স্বতঃস্ফূর্তভাবে চাকরিহারাদের পাশে থাকতেই এই কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি, নাকি চাকরিহারাদের পাশে থাকার চেয়ে বিজেপির এই কর্মসূচি অনেক বেশি রাজনৈতিক প্রতিযোগিতার? এই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। কলকাতা টিভি।